ইজি ইংলিশ প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস মডিফায়ার নিয়ে। যারা এইচএসসি শিক্ষার্থীরা তাদের জন্য মডিফায়ার খুবই গুরুত্বপূর্ণ। যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা তাদের 6 নম্বর কোশ্চেনে আসবে মডিফায়ার। তোমাদের 7টা মডিফায়ারের 5 নম্বর থাকবে, 10টা গ্যাপ থাকবে, 5 নম্বর বরাদ্দ। যারা 2026 সালে পরীক্ষা দেবা তাদের হচ্ছে মডিফায়ার আসবে হচ্ছে 9 অথবা 10 নং প্রশ্নে। ভিডিওটি সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখো। আশা করি এই এক ভিডিওতেই তুমি মডিফায়ার সম্পর্কে ভালো বা পূর্ণাঙ্গ একটি ধারণা পাবে। মডিফায়ারের 7টি রুলস শিখে নাও, আর ভুল হবে না, তুমিও পাশে পাস পাবে। চলো আজ আমরা 7টা রুল জেনে নিই। রুল নং 1, যদি গ্যাপে প্রি মডিফাই অফ দ্য নাউন কথাটি লেখা থাকে তাহলে আমরা ওই গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসাবো। এক্সাম্পল, ক্রিকেট ইজ অ্যান, ব্যাকেটে লেখা আছে প্রি মডিফাইড দ্য নাউন, তারপরে আছে গেম। তাহলে ক্রিকেট ইজ অ্যান্ড হ্যাজ গেম, তাহলে আমরা এখানে কি বসাবো, একটা অ্যাডজেক্টিভ বসাবো। তো অ্যাডজেক্টিভটা ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক। ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা। 2 নম্বর এক্সাম্পল, ইট হ্যাজ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, ব্যাকেটে কি লেখা আছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমরা এই গ্যাপে এমন একটা অ্যাডজেক্টিভ বসাবো বা আমরা কোনো নাউন বসাবো যেটা পরবর্তী নাউনের পূর্বে যদি কোনো নাউন যুক্ত হয় তাহলে ওই নাউনকে পরবর্তী নাউনকে মডিফাই করে, তাই পূর্বের নাউনটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে বসাতে পারি এ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় দুই দলের মধ্যে। রুল 2, ইউজ পসেসিভ। আমরা সবাই জানি যে পসেসিভ ফর্ম কি, মাই, মাইন, আওয়ার, হিজ, হার, দেয়ার। এছাড়া কোনো নাউনের সাথে এর যুক্ত হলে, যেমন রহিমস, করিমস, বুকস, এগুলো হচ্ছে নাউন। এছাড়া আছে ইটস, স্টুডেন্টস। এক্সাম্পল, ক্রিকেট ইজ নট এ গেম অফ কান্ট্রি, ব্র্যাকেটে আছে ইউজ পসেসিভ। তাহলে ক্রিকেট ইজ নট, ক্রিকেট হয় না, এ গেম, খেলা, অফ আওয়ার কান্ট্রি, ক্রিকেট আমাদের দেশের খেলা হয় না। রুল নং 3, ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার। যদি কোনো সেন্টেন্সের ব্র্যাকেটে লেখা থাকে ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার তাহলে আমরা ওই সেন্টেন্সের অর্থ অনুসারে দিস, দেস, দোস, দ্যাট, সাম বসাতে পারি। এদের কোনো একটি নাউনের পূর্বে বসে ওই নাউনটিকে মডিফাই করে। এক্সাম্পল, নাওডেজ পিপুল ডু নট লাইকস ম্যাঙ্গোস, আজকাল মানুষ এইসব আম পছন্দ করে না। তাহলে আম, দিস, TACSE, দিস, নাওডেজ পিপুল ডু নট লাইক দিস ম্যাঙ্গোস। রুল নং 4, যদি কোনো ব্র্যাকেটে লেখা থাকে ইউজ অ্যান আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ার তাহলে আমরা ওই ব্র্যাকেটের গ্যাপে আর্টিকেল ব্যবহার করব। যদি সংখ্যায় একটি বোঝায় তাহলে এ বা এন বসে, আর নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে দা বসে। এক্সাম্পল, ক্রিকেট ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল গেম, ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা। তাহলে ক্রিকেট ইজ ইন্টারন্যাশনাল গেম, ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা, ব্র্যাকেটে লেখা আছে ইউজ প্রি মডিফায়ার অফ আর্টিকেল। তাহলে আমরা এখানে বসাতে পারি ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা। রুল নং 4, পার্টিসিপল অফ পোস্ট মডিফায়ার। যদি কোনো সেন্টেন্সের ব্র্যাকেটে লেখা থাকে পাস্ট পার্টিসিপল অফ পোস্ট মডিফায়ার, যদি প্রেজেন্ট পার্টিসিপল অফ পোস্ট মডিফায়ার লেখা থাকে তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত, আর যদি পাস্ট পার্টিসিপল অফ মডিফায়ার লেখা থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। রুল নং 6, ইউজ অ্যান ইনটেন্সিফায়ার। যদি কোনো সেন্টেন্সের ব্র্যাকেটে লেখা থাকে ইউজ অ্যান ইনটেন্সিফায়ার তাহলে তোমরা কোনো কিছু না ভেবে ভেরি কথাটা লিখবে। 98% ক্ষেত্রে ভেরি বসে, বাকি 2% অন্য অন্য ওয়ার্ড ব্যবহার করা হয়।
এক্সাম্পল হিসেবে আর্সেনিক ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। মানবদেহের জন্য আর্সেনিক মারাত্মক ক্ষতিকর। তাহলে আর্সেনিক ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। রুল নং 7, ইউজ অ্যান্ড ইনফিনিটিভ। যদি কোনো সেন্টেন্সের ব্র্যাকেটে লেখা থাকে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে, অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এক্সাম্পল, গুড ফুডস ইসেনশিয়াল ফর আস এ হেলদি লাইফ। স্বাস্থ্যকর খাবার জীবন বাঁচাতে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গুড ফুড ইসেনশিয়াল ফর আস টু লেট, LEAD, লেট। অথবা তুমি বসাতে পারে টু ইনশিওর। রুল নং 8, পোস্ট মডিফাই দ্য ভার্ব। যদি কোনো সেন্টেন্সের ব্র্যাকেটে লেখা থাকে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে আমরা এখানে অ্যাডভার্ব বসাবো। অধিকাংশ অ্যাডভার্বের শেষে LY যুক্ত থাকে। এক্সাম্পল, পিপুল ড্যাশ দ্য ডিপেন্ড অন এগ্রিকালচার। পিপুল ব্র্যাকেটে লেখা আছে প্রি মডিফাই দ্য ভার্ব ডিপেন্ড অন এগ্রিকালচার। তাহলে লোকজন মেনলি সাধারণত ডিপেন্ড নির্ভর করে, অন উপরে, এগ্রিকালচার কৃষি। তাহলে মানুষ সাধারণত কৃষির উপর নির্ভরশীল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। পরবর্তী নোটিফিকেশন পেতে চাইলে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও।